রসভর্তি গোল্লা অর্থাৎ রসগোল্লা হলো বাংলার অন্যতম সেরা মিষ্টি। বাঙালির পুজো থেকে বিয়ে সবেতেই এই রসগোল্লার স্থান প্রায় নিশ্চিত। বর্তমানে বাংলার এই রসগোল্লা সমগ্র বিশ্বের একটি জনপ্রিয় মিষ্টি। আমাদের প্রায় প্রত্যেকের পছন্দের মিষ্টির তালিকায় রসগোল্লার নাম বিরাজমান। তো আজকে আমাদের পছন্দের মিষ্টির আবিষ্কারের ইতিহাস ও জনপ্রিয়তার কারণ জেনে নেওয়া যাক। বাঙালির ইতিহাস ঘাটলে দেখা যায় বাঙালিরা হলো খাদ্য রসিক এবং মিষ্টি খাবারের প্রতি বাঙালিদের আলাদাই একটা প্রেম রয়েছে। মধ্যযুগের মঙ্গল কাব্য থেকে শুরু করে কীর্তিবাসী রামায়ণ কিংবা চণ্ডীমঙ্গল সবেতেই বিভিন্ন ধরনের খাবারের উল্লেখ পাওয়া গেলেও রসগোল্লার নাম কোথাও পাওয়া যায়নি। এছাড়াও বৈদিক যুগে দুধ থেকে তৈরি ক্ষীর, ঘি, দই, মাখন ইত্যাদির প্রচলন ছিল এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবতার ভোগেও দুগ্ধজাত মিষ্টান্নই নিবেদন করার রেওয়াজ ছিল, কিন্তু সেখানেও রসগোল্লার কোনো উল্লেখ নেই। অতএব এটা বলাই যায় যে রসগোল্লার ইতিহাস খুব একটা পুরনো নয়। ইতিহাসের পাতায় রসগোল্লার প্রথম উল্লেখ পাওয়া যায় নদিয়ার ফুলিয়াতে। সেখানে হারাধন ময়রা নামে এক ব্যক্তি রসগোল্লা তৈরি করেছিলেন। হারাধন ময়রা রানাঘাটের পাল চৌধুরী মহাশয়দের মিষ্টি প্রস্তুত করত। বিভিন্ন তথ্য অনুসারে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় একবার দুর্ঘটনাবশত চিনির রসে ছানার গোল্লা পড়ে গেলে সেখান থেকেই তিনি এই রসগোল্লা নামক মিষ্টির আবিষ্কার করেন। এই ঘটনার কিছু বছর পর 1868 সালে বাগবাজারের নবীনচন্দ্র দাস তৈরি করেন স্পঞ্জ রসগোল্লা, যা আধুনিক রসগোল্লার প্রথম সংস্করণ। নবীনচন্দ্র দাস 1866 সালে কলকাতার বাগবাজারে মিষ্টির দোকান দেন এবং তার দোকানের প্রধান মিষ্টি ছিল সন্দেশ। কিন্তু সে সময় কিছু জমিদার ও বণিকদের জন্য তিনি নতুন মিষ্টি তৈরি করার কথা ভাবতে থাকেন এবং তারপরেই তিনি এই নতুন ধরনের রসগোল্লার আবিষ্কার করেন। এগুলো ছাড়াও কিছু গবেষক দাবি করেন যে রসগোল্লার আদি উৎপত্তি স্থল হল বর্তমান বাংলাদেশের বরিশাল অঞ্চল। তাদের মতে পর্তুগিজদের সময় সেখানকার কিছু ময়রা ছানা, দুধ, চিনি ও সুজি দিয়ে এক ধরনের গোলাকার মিষ্টান্ন তৈরি করেন, যা বর্তমান রসগোল্লার আদি সংস্করণ। কিন্তু এই সম্পর্কে কোনো লিখিত প্রমাণ না থাকায় বিষয়টি তেমন গ্রহণযোগ্য হয়নি। এটা তো গেল রসগোল্লা আবিষ্কারের কাহিনী, কিন্তু এই রসগোল্লা সারা বিশ্বব্যাপী এত জনপ্রিয় হলো কিভাবে? রসগোল্লার জনপ্রিয়তার পিছনেও নবীনচন্দ্র দাশের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। রসগোল্লা আবিষ্কারের কিছু সময় পর কলকাতার এক জমিদার একদিন বাগবাজার দিয়ে যাচ্ছিলেন। সে সময় তার ছেলের জল তেষ্টা পেলে জলপানের জন্য তিনি নবীনচন্দ্র দাশের দোকানের সামনে গাড়ি দাঁড় করান। তখন নবীন ময়রা তার ছেলেকে এক গ্লাস জল ও একটি রসগোল্লা দিলে সে মজা করে খায়। তারপর সেই জমিদারও রসগোল্লা খেয়ে মজা পেলে তিনি এক হাঁড়ি রসগোল্লা নিয়ে কলকাতায় চলে আসেন এবং এই থেকেই রসগোল্লার জনপ্রিয়তার সূচনা হয়। পরবর্তী সময়ে 1930 সাল নাগাদ নবীনচন্দ্র দাশের ছেলে কৃষ্ণচন্দ্র দাস ভ্যাকুয়াম প্যাকিংয়ের মাধ্যমে রসগোল্লা বিক্রি শুরু করলে রসগোল্লা বাংলা ও ভারত ছাড়িয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে এবং প্রচুর জনপ্রিয়তা লাভ করে। এই পর্যন্ত শোনার পর এটা বলাই যায় রসগোল্লার উৎপত্তি হয়েছিল এই বাংলাতেই, কিন্তু এই নিয়ে বিতর্কও হয়েছিল। 2015 সালে পশ্চিমবঙ্গ বাংলার রসগোল্লার জন্য ভৌগোলিক নির্দেশক চিহ্ন বা জিআই ট্যাগের আবেদন করলে ওড়িশা এর বিরোধিতা করে, কিন্তু শেষ পর্যন্ত 2017 সালে পশ্চিমবঙ্গই রসগোল্লার জিআই ট্যাগ লাভ করে। বাংলার রসগোল্লার জিআই ট্যাগ প্রাপ্তির ঘটনাটি অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রসগোল্লার ইতিহাস সম্পর্কিত এই উপস্থাপনটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতো অন্য রসগোল্লা প্রেমীদের ভিডিওটি শেয়ার করবেন।